মাঝে মাঝে যখন দেখি যে কিছু জিনিস তখন দেখে কিন্তু খুবই মন চায় এই জিনিসটা কখন করব কিভাবে করব সেই চেষ্টায় থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে সাবুদানা নিয়ে নিয়েছি, আর এটাতে কিন্তু চিনি আর একটু লবণ এড করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। ভিজিয়ে রেখে তারপরে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এই যে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। যেহেতু সাবুদানার রসমালাই মিষ্টি বানাবো, তার জন্য খুবই আকর্ষণ মনোযোগ দিয়ে কিন্তু বানাচ্ছি পিঠাগুলো। আরে পিঠা না, মিষ্টি। যাই হোক, সরি, ভুল করে বলে ফেলেছি পিঠা। পিঠার মতনই তো দেখতে দেখা যাচ্ছে, তাই না? আর এই যে দুধের ভিতরে চিনি দিয়ে দিলাম, মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি মিষ্টি খুবই বেশি খাই, তার জন্য আমার জন্য একটু মিষ্টি বেশিই দিতে হয়। আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। আর সাথে আরও দিয়ে দিব এলাচি, দারচিনি, লং, এগুলোও দিয়ে দিছি, যেহেতু একটু গ্রান করবে, খুবই ভালো লাগবে খেতে। যাই হোক, খাবারের আগে ভেবেছি আসলে খুবই দারুণ একটা জিনিস, তাই না? দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর আমি যখন এই মিষ্টিগুলো বানাচ্ছি তখন কিন্তু আমার তামিম না পারে, সে কাঁচাই খেয়ে ফেলে। তার এতটা আকর্ষণ বেড়ে গেছে এই মিষ্টির প্রতি। আর তার এই আকর্ষণ দেখে আমারও মনটা জুড়িয়ে গিয়েছে, কখন যে রান্না করে শেষ করবো। আর এই যে মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, কিন্তু একটা দুঃখের বিষয়। যাই হোক, এখন আপনাদেরকে সেই দুঃখের বিষয়টা বলবো। যেহেতু শখ করে বানিয়েছি, সেটা কি আর ফেলে দিতে পারি? তার জন্য আগে নিয়ে নিয়েছি। আর চামিচের দ্বারায় যখন সাবুদানার মিষ্টিগুলো কেটে নিলাম, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লেগেছে। এখন তামিমকে বললাম তুমি একটু ট্রাই করে দেখো। সে বলল মামুনি খুবই মজা। সাদিয়া যখন খেলো তখন বলল সে, মামুনি পুরা এটা জেলি জেলি লাগছে। যাই হোক, কিছু কিছু কাজে ঠকতেও হয়, কিছু কিছু কাজে জিততেও হয়। আর এটার মধ্যে কিন্তু আমি ঠকে গিয়েছি, তার জন্য মনটা খারাপ হয়ে গেল।